আজকে আমরা রিকোয়েস্ট এবং পোস্ট সুপার গ্লোবাল নিয়ে আলোচনা করব। তো আমরা যখন ইনপুট ফর্ম নেই, যেমন ইনপুট টাইপ ইমেল, ইনপুট টাইপ নেম, ইনপুট টাইপ ফোন, ইনপুট টাইপ টেক্সট, হ্যাঁ। তো এগুলো যখন আমরা কাজ করি তখন কি করি, যে সাবমিট বাটনে ক্লিক করি, ফর্ম ফিল আপ করে তখন আমাদের ফর্মটা সাবমিট হয়, হ্যাঁ। ডাটা পাস হবে বা কাউকে মেসেজ দিলে এই কাজগুলো করি। তো সেই কাজগুলো মূলত কিভাবে হয় সেই কাজগুলো আমরা একটু দেখি। ওকে, সেইগুলোই মূলত আমরা রিকোয়েস্ট এবং পোস্টের মাধ্যমে কাজ করব। তো ফার্স্ট আপনাকে যেটা করতে হবে, একটা ফর্ম ক্রিয়েট করতে হবে, ঠিক আছে। একটা মেথড, তারপর আমরা এখানে একটা ইনপুট ফিল্ড নিই, একটা লেভেল নিতে পারি, যেমন লেভেলের মধ্যে নাম দিব হলো ইওর নেম। ওকে, দেন এখানে আমরা দিতে পারি ইনপুট টাইপ টেক্সট। এই নেম ইনপুট টাইপ টেক্সট, এই নেমটা হলো এখানে যেই ফিল্ডের মাধ্যমে আমরা, যার মাধ্যমে ডাটাটাকে ধরবো, যে ইনপুটের মধ্যে ডাটাটা পাস হবে, এটা হলো এটার মাধ্যমে ধরতে হবে। যেমন নেম, অথবা আপনি এখানে যে কোনো কিছু একটা দিতে পারেন, যে ইওর নেম। ওকে, ওকে ফাইন। দেন আমরা এখানে আরেকটা নিব যেটার মাধ্যমে আমরা সাবমিট করব। এটার জন্য আমাদের একটা বাটন নিতে হবে, যেমন সাবমিট। একটা টাইপ নিতে পারি টিওয়াই, টাইপ সাবমিট। ওকে, তো আমরা এই ফর্মটা একটু দেখি কিরকম আসছে। ফাইন, আমাদের এখানে আসছে, ফাইন। তো আমরা এখানে যখন একটা নাম দিব, নাম লিখে যখন এখানে দিব তখন আমাদের এই মানটা যাবে, মানে দেখাবে আর কি, হ্যাঁ। তো এখানে মূলত এখন আমরা দেখি যে এটার মধ্যে কি কি কাজ আছে। সেটা হলো, একটা হলো অ্যাকশন। এই অ্যাকশনের কাজ কি? সেই অ্যাকশনের কাজটা হলো যে আমাদের এখানে যে পিএইচপি কোডিং এর মাধ্যমে যে ফাংশনটা এখানে কাজ করবে, এখানে মেলটা কিভাবে যাবে, কার কাছে যাবে, কোন মেথডে আসবে, কোন মেথডে যাবে, সেই বিষয়গুলো মূলত এইখানে লেখা হয়। যদি আমরা কোনো এক্সটার্নাল ফাইল থেকে এই পিএসপি ফাইলটাকে যদি কল করি, তাহলে এখানে মনে করেন আমাদের একটা মেল ডট পিএসপি নামে একটা ফাইল আছে, সেই ফাইল থেকে আমাদের পিএসপি কোডিংটা আসবে, তাহলে আমাদের সেই ফাইলের লিঙ্কটা দিতে হবে, হ্যাঁ। আর হলো, যদি আপনার এই ডিরেক্টরির মধ্যেই, মানে এই পেজের মধ্যেই যদি আপনার সেই কোডিংটা থাকে, তাহলে আপনার এখানে কিছু লেখা লাগবে না, ঠিক আছে। দেন আপনি আসলে মেথড। এই মেথডের সিস্টেমটা হলো যে আপনার দুইটা মেথড আছে, একটা হলো পোস্ট মেথড আর একটা হলো গেট মেথড। তো এখানে আমাদের দুইটা সুপার গ্লোবাল ইউজ হবে, জানেন আপনারা, যে পোস্ট এবং গেট। এখন এইখানে আমরা একটু দেখি যে গেট দিয়ে কি কাজ হয়। ওকে, মেথডের নাম আমরা গেট লিখলাম। এখন আমরা এখানে একটা রিলোড করে যদি আমরা এখানে মনে করেন নামটা লিখে যদি এখানে সাবমিট করি, তাহলে এটা খেয়াল করেন যে ইউর নেম ইকুয়াল টু সেলিম। দেখেন আমাদের ইউর নেমটা কোথা থেকে আসলো, ইউর নেমটা আসলো ওই যে এই জায়গা থেকে, হ্যাঁ। এটার মধ্যে আমাদের মান কি সেট হয়েছে, সেলিম। কিন্তু আপনারা একটু খেয়াল করে দেখেন, এটা আমাদের এখানে একটু প্রবলেম আছে। এরকম ভাবে যদি ইউজ করি, সুবিধা এবং অসুবিধা দুইটাই আছে। একটা অসুবিধা হলো যে এখানে 3000-এর বেশি ক্যারেক্টার শো করবে না। আর একটা অসুবিধা হলো যে এখানে মানটা ইনসিকিউর। মনে করেন আপনি এখন পাসওয়ার্ড দিলেন, পাসওয়ার্ডটা যদি এই জায়গায় শো হয়ে যায়, তাহলে এটা ইনসিকিউর হয়ে গেল। সুতরাং তাহলে আপনাকে এটা এইভাবে ইউজ করাটা বেটার হবে না। সুতরাং আমরা এখানে পোস্ট মেথড ইউজ করব। যদি আমরা পোস্ট মেথড ইউজ করি, সেই ক্ষেত্রে আমাদের এখানে এটা শো করবে না। কেমন? আমরা যদি এখানে সাবমিট বাটনে ক্লিক করি, তাহলে এখানে ডাটা পাস হবে ঠিকই, বাট এখানে দেখা যাবে না, হ্যাঁ। এটা আমরা ইউজ করব। তো এখন আমরা দেখি যে কিছু, মানে এখানে দেখবো যে কোনো ফাইল সাবমিট করলে সেটা যেন এখানে শো করে যে হ্যাঁ, এই ফাইলটা সাবমিট হয়েছে, অথবা কোনো মান যদি আমরা এখানে না দিয়ে সাবমিট করি, তাহলে যেন বলে যে না, এখানে এই মানটা সেট করা হয়নি, সেট করতে হবে। এরকম কিছু কন্ডিশন দিয়ে আমরা এখানে সেট করি, হ্যাঁ। আচ্ছা, তো প্রথমে আমরা ইফ এলস কন্ডিশনের মাধ্যমে একটা কাজ করব। আপনারা জানেন যে ইফ এলস কন্ডিশনের সিস্টেমটা কিভাবে করতে হয়। প্রথমে আপনি ইফ লিখবেন, ইফ এর মধ্যে ফার্স্ট কন্ডিশনের ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমরা এখানে কন্ডিশন লিখব। তো কন্ডিশনটা কি আমরা অলরেডি জানি, যে সার্ভার রিকোয়েস্ট নামে আমাদের একটা সুপার গ্লোবালস আছে, সেটার মাধ্যমে আমরা কাজ করি। আচ্ছা, $_সার্ভার, দেন এই জায়গার মধ্যে আপনি লিখবেন যে রিকোয়েস্ট আন্ডারস্কোর মেথড, ডাবল ইকুয়াল, চেক করবে যে রিকোয়েস্ট মেথডটা কি হবে, হ্যাঁ। রিকোয়েস্ট মেথডটা যদি পোস্ট হয়, ঠিক আছে, রিকোয়েস্ট মেথডটা যদি পোস্ট হয়, তাহলে এই জায়গার মধ্যে আমাদের এখানে শো করবে হলো
যে এই মানটাকে আমরা ধরবো যদি রিকোয়েস্ট মেথড দেখেন সার্ভার রিকোয়েস্ট কি হবে যদি পোস্ট হয়, হ্যাঁ, যদি আপনারা এখানে গেট ইউজ করেন, যে মেথডটা যদি গেট ইউজ করেন তাহলে এখানে গেট লিখতে হবে। ওকে, আচ্ছা, তাহলে এই জায়গার মধ্যে আমরা $_ রিকোয়েস্ট, এই যে সুপার গ্লোবাল, এটা এখানে মূলত রিকোয়েস্ট যে সুপার গ্লোবালটা সেটা আমরা এখানে ইউজ করব। হ্যাঁ, আচ্ছা, এখানে এখানে আসবে হলো আপনার ডাটা ফিল্ডটা ধরতে হবে। ডাটা ফিল্ডটা আমরা কিভাবে ধরবো, এই যে এই মানটা আছে নেম ফিল্ডটা আমাদের এই জায়গায় ধরতে হবে, দেন আপনি সেমিকোলন দিয়ে এটা শেষ করেন। ওকে, এখন আপনার এই মানটাকে একটা ভেরিয়েবলের মধ্যে নেন, যেন আমরা আমরা এটার মাধ্যমে এটা দিয়ে কিছু কন্ডিশন সেট করতে পারি। যদি মান ফিল্ড পূরণ করা হয় তাহলে কি মান শো করবে, যদি ফিল্ড পূরণ করা না হয় তাহলে কি শো করবে, এগুলো আমরা একটু জেনারেট করার জন্য আমরা একটা ভেরিয়েবল নিতে পারি। ভেরিয়েবলের নাম মনে করেন নেম, দেন এটা এখানে হয়ে গেল। এখন আমরা আরেকটা এখানে ইফ এলস কন্ডিশন সেট করি, যদি এই ভেরিয়েবলের মান যদি সেট করা থাকে, সেট করে যদি সাবমিট করা হয় তাহলে কি শো করবে, আর যদি সেট না করে কি সাবমিট করে তাহলে কি শো করবে সেটা আমরা দেখি। ওকে, সেখানে আমরা ইফ এলস এর মধ্যে আমরা আরেকটা ইফ এলস দিই, এটাকে বলা হয় নেস্টেড ইফ এলস। কেমন, আচ্ছা, একটা দেখেন ইফ এর ভিতরে আমরা আবার যখন ইফ ইউজ করতেছি তখন এটাকে বলা হয় নেস্টেড ইফ এলস। তো এখানে আমরা আপনারা জানেন যে পিএইচপি তে মানে অনেক 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 মেথড আছে ফ্রি, অলরেডি বিল্ড ইন করা আছে। সেই মেথড দিয়ে আমরা এখন একটা কাজ করব। সেই মেথডের মধ্যে একটা আছে হলো এমটি মেথড বা ফাংশন, যাই বলেন না কেন, একটা ফাংশন লিখলে অবশ্যই ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ করতে হবে। ইফ এমটি, খেয়াল করেন, যদি এই নেমটা কি থাকে, যদি এমটি থাকে তাহলে এখানে কি শো করবে, ইকো, যদি ফিল্ডটা খালি থাকে আপনি ফর্ম ফিল আপ, মনে করেন আমরা বাংলা ভাবে লিখতেছি, আপনি ফর্ম ফিল আপ করেন নাই, অথবা আপনি আপনার নাম ইউজ করেন নাই। ওকে, মনে করেন এটা আমরা লিখলাম, অথবা আপনি যার মধ্যে লিখতে পারেন যে আপনার অবশ্যই এটা ব্ল্যাঙ্ক থাকা যাবে না, যেমন ফর্ম ব্ল্যাঙ্ক থাকা যাবে না, আপনি যে কোনো কিছুই লিখেন। হ্যাঁ, আচ্ছা, দেন আপনি যদি এটা যদি এমটি হয় তাহলে এটা শো করবে, আর যদি এমটি না হয় এলস, আপনারা জানেন যে এলস এর মধ্যে আমাদের সেকেন্ড মানটা নিব, সেটা হলো যদি ফর্মটা যদি এমটি না হয় তাহলে তো আমাদের এটাই শো করতেছে, আর যদি এমটি, আর যদি মানে এমটি হয় যদি তাহলে এটা যাবে, আর যদি এমটি না হয় তাহলে কি হবে, ইকো ইউজার নেম ইজ, ইউজার নেমটা কি আমাদের, আমরা জানি যে এটার মধ্যে মানে আমাদের কি আসছে, ইউজার আসছে, তাই না? আমাদের আরেকটা কাজ করতে হবে ছোট, সেই কাজটা হলো কি, আমাদের এটা পিএইচপি ব্লকের মধ্যে নিতে হবে, কারণ পিএইচপি ব্লক ছাড়া তো এটা আমাদের কাজ করবে না, তাই না? ওকে, এখন আমরা একটু চেক করি যে আসলে আমাদের অবশ্যই যে এই জায়গার মধ্যে সেমিকোলন দিতে হবে, তা নাহলে কিন্তু আমাদের এটা কাজ করবে না। এখন আমরা দেখি যে আমাদের এটা কি অবস্থা। দেখেন এখানে মধ্যে আমাদের রিকোয়েস্ট মেথড, আমাদের এখানে হয়তো বা আনডিফাইন্ড ভেরিয়েবল, একটু খেয়াল করেন। আচ্ছা, সরি, এখানে আমাদের এটা হবে না। এখন আমরা যদি এখানে লিখি, খেয়াল করেন, দেখেন যে ইউজার নেম ইজ সেলিম, আপনি আরেকটা দেন, ইউজার নেম ইজ মেহেদি, যদি আপনি ফাঁকা রেখে সাবমিট করেন তাহলে কি আছে, মনে করেন আপনার ফাঁকা, যদি ফাঁকা রেখে দেন, আচ্ছা, তাহলে এটা কাজ করতেছে না। ইকো, এখানে কারণ হলো দেখেন এটা স্ট্রিং হিসেবে আসছে, তাই না? আমাদের ডলার ভেরিয়েবলের নামটা স্ট্রিং হিসেবে ইউজ করা যাবে না। তো আমরা যদি এখানে আবার চেক করি, এখানে ফর্ম ব্ল্যাঙ্ক থাকা যাবে না, তাই না? মানে এখানে ব্ল্যাঙ্ক রেখে সাবমিট করা যাবে না। ব্ল্যাঙ্ক রেখে সাবমিট করলে এরকম ভাবে আপনার যেটা খুশি সেটাই আপনি এখানে প্রিন্ট করাতে পারবেন। হ্যাঁ, আরেকটা বিষয় দেখেন, এখানে যেটা মিস্টেক হয়েছে সেটা হলো এখানে আমরা কোটেশন ইউজ করছি। যদি আমরা $সাইন ইউজ মানে ভেরিয়েবলের মান ইউজ করি তাহলে সেখানে আমরা জানি যে কোটেশন ইউজ করা দরকার নেই। হ্যাঁ,
তো এখানে আবার আমরা একটু মানে একটু এটা নিয়ে বলি যে এখানে কি কি হয়েছে। এখানে মূলত আমরা একটা ফর্ম নিয়েছি, ফর্মের মধ্যে দেখেন একটা অ্যাকশন আছে আর একটা হলো মেথড আছে। এখানে অ্যাকশনটা কি, যদি আপনাদের এখানে ফাংশনটা মানে এখানে যে মেথডটা হবে, এখানে কি অ্যাকশনটা হবে, কি কাজটা করবে, যদি সেটা এই রুট ডিরেক্টরির মধ্যে হয় মানে এই ফাইলের মধ্যেই হয়, তাহলে এখানে আপনার কিছু দেওয়া লাগবে না। আর যদি আপনার একটা পিএইচপি ফাইল থেকে আসে তাহলে আপনার সেই পিএইচপি ফাইলটা এই জায়গার মধ্যে দিয়ে দিতে হবে। আর এখানে হলো মেথড, মেথড সম্বন্ধে আমরা জানি যে একটা পোস্ট মেথড আছে আর একটা গেট মেথড আছে। তো আমরা এখানে গেট মেথড ইউজ করি নাই কেন, গেট মেথডটা আমাদের ইনসিকিউর, সেই জন্য আমরা গেট মেথডটা ইউজ করি নাই। আর এই জন্য আমরা এখানে পোস্ট মেথড ইউজ করছি, এটার কারণে আমাদের ডাটা ফিল্ডটা আমাদের ব্রাউজারে শো করে না। আচ্ছা, এই ইনপুট ফিল্ডের মধ্যে আমরা একটা ইনপুট ফিল্ড নিয়েছি, সেটার মধ্যে আমাদের একটা নেম সেট করেছি, সেটা হলো ইউ নেম নামে। এখন আমরা পিএইচপিতে আসি। পিএইচপিতে হলো দেখেন যে ডলার আন্ডারস্কোর সার্ভার, এটা কি মেথডের মাধ্যমে চেক হবে, যে পোস্ট মেথডের মাধ্যমে। রিকোয়েস্ট মেথডটা কি আছে, এখানে পোস্ট রিকোয়েস্ট মেথড আছে, তাই না? আচ্ছা, দেন আমাদের এখানে দেখেন যে একটা ভেরিয়েবলের মধ্যে আমরা ডলার আন্ডারস্কোর রিকোয়েস্ট, এটার মধ্যে আমাদের ফিল্ডটা নিয়ে নিছি, মানে যেই ফিল্ডের মানটা আমাদের এখানে যাবে সেই ফিল্ডের মানটা এখানে দিয়ে দিছি। হ্যাঁ, তারপর ইফ ইলস জেনারেট করছি, মানে যদি আমাদের এই মানটা যদি মানে খালি রেখে যদি সাবমিট করি তাহলে কি হবে, আর যদি খালি না রেখে সাবমিট করি তাহলে কি কি হবে। ঠিক আছে? আচ্ছা, দেন এখানে দেখেন আমাদের একটা ফাংশন আছে, ফাংশনের নাম হলো কি এমটি। এরকম অনেক অনেক ফাংশনের নাম আছে বিল্ট ইন, সেগুলো ইউজ করে আমরা অনেক ভালো ভালো কাজ করতে পারি। যেমন এখানে দেখেন এমটি, এই এমটির মধ্যে আমরা কি করে চেক করলাম যে যদি নেম ফিল্ডটা যদি যদি মানে পূরণ করা না হয় তাহলে কি শো করবে, আর যদি নেম ফিল্ড পূরণ করা থাকে তাহলে এখানে কি শো করবে। এটাই মূলত আমরা আজকের ভিডিও টিউটোরিয়ালে দেখলাম। তো আপনারা একটু প্র্যাকটিস করবেন ভালো করে, তাহলে আশা করি ব্যাপারটা আরো ক্লিয়ার হয়ে যাবেন। ধন্যবাদ।